আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 4টি বুথে উন্নয়নের সংলাপ কর্মসূচি পালিত হয়। এদিন তৃণমূলের পার্টি অফিস থেকে উত্তর কাঠুলিয়া পর্যন্ত এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য, ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল সভাপতি সহ স্থানীয় নেতৃত্ব। আজকে আমাদের ঝাড়ালদা 1 নম্বর অঞ্চলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আজকে উন্নয়নের সংলাপ আমরা এখানে প্রথম দিনের কর্মসূচি এখানে করছি। আমরা আজকে 6টা বুথে আমাদের উন্নয়নের 15 বছরের যে খতিয়ান, তৃণমূল দল মামাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গ 10 কোটি মানুষের জন্য যে উন্নয়নগুলো করেছে তার খতিয়ান আমরা তুলে দেব এবং এই উন্নয়নেরকে সামনে রেখে আগামী 26 নির্বাচনে আমরা জিততে চাই এবং আগামী 26 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে, এটা আমরা সবাইকে সচেতন করাতে চাই। রাজ্য সরকারের বিগত বছরগুলোর উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। সভা থেকে বিজেপিকে পরাস্ত করার ডাক দিয়ে আসন্ন নির্বাচনে বুথ স্তরের সংগঠনকে আরও শক্তিশালী করার শপথ নেন কর্মীরা। সুবিধাগুলো অনেক সময় অনেক বিরোধীদের যখন সামনে অনেক কিছু এসে ভুল ভ্রান্তি বলে তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করে, তিনি সেই সুবিধাগুলো পেলেও অনেক সময় ভুলে যান। সেগুলোকেই আমরা আবার তাদের সামনে এসে তাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং তাদেরকে তুলে ধরে বোঝাচ্ছি যে আপনি এটা পাচ্ছেন, এই সরকার দিচ্ছে। কিন্তু কেন্দ্রের যে বিজেপি সরকার, যে বিজেপি নেতৃত্বরা আপনাদের এসে আপনাদের সামনে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই সরকারের কোনো প্রকল্পের সুবিধা আমার মনে হয় না আমার বুথ, আমার কোনো এলাকায় ধূপগুড়ি ব্লকে কোথাও পাওয়া কেন সারা বাংলায় পাওয়া যায় না। তারা ভোট আসলে তাদের দেখা যায়, এটা তো ঠিক, কিন্তু আমরা যা উন্নয়নটা করি, মানুষকে বাড়িতে পৌঁছে দিই এবং মানুষের সঙ্গে জনসংযোগটা রাখি, সেটাই আমরা মানুষের সঙ্গে বুথে এসে আলোচনার মাধ্যমে তুলে ধরছি। এই দিনের মিছিলে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী নির্বাচনে ধূপগুড়ি ব্লকের শাসক শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।